নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। রুদ্রাক্ষের মালা দেখেননি এমন মানুষ বিরল। যুগে যুগে কালে কালে মুক্তিকামী সর্বত্যাগী সাধু সন্ন্যাসীরা তো বটে, পুরোহিত ব্রাহ্মণ থেকে গৃহী মানুষ অনেকেই ধারণ করেন রুদ্রাক্ষের মালা। বস্তুত রুদ্রাক্ষের মালার মাহাত্ম্য অপরিসীম। অনেকে আবার হাতেও রুদ্রাক্ষ বেঁধে রাখতে দেখা যায়। এখন দেখা যাক এই রুদ্রাক্ষ কি। প্রধানত ভারতের গাড়োয়াল হিমালয়ের পাদদেশে পাওয়া যায় রুদ্রাক্ষ গাছ। এছাড়াও নেপালেও হিমালয়ের পাদদেশে দেখা মেলে এই গাছের। এই গাছের বিজ্ঞানসম্মত নাম ইলায়োকার্পাস গ্যানিট্রাস। সেই গাছের ফল হলো রুদ্রাক্ষ। খোসা ছাড়িয়ে বের করা হয় রুদ্রাক্ষ ফল, পরে তা শুকিয়ে মালা গেঁথে ধারণ করা হয়। মোট 3000 প্রজাতির রুদ্রাক্ষের মধ্যে প্রায় 35টি প্রজাতি দেখা মেলে ভারতে। কেন এই ফলের নাম হলো রুদ্রাক্ষ? রুদ্রাক্ষ নামের সঙ্গে জড়িয়ে রয়েছেন শিব। রুদ্রাক্ষ অর্থাৎ শিব, আর অক্ষি অর্থাৎ চোখ। বিশ্বাস যে স্বয়ং ভগবান শঙ্করের চোখের জলই হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ শিবের অত্যন্ত প্রিয় বস্তু। সেই মন্দির শিব কখনোই অবস্থান করেন না যেখানে রুদ্রাক্ষ নেই। একটি মাত্র রুদ্রাক্ষ আছে এমন স্থানে অবশ্যই অবস্থান করেন ভগবান শঙ্কর। এবার চোখ রাখা যাক রুদ্রাক্ষের বিভিন্ন রকম ও তার আধ্যাত্মিক গুণাবলীর উপর। রুদ্রাক্ষের মাহাত্ম্য অপরিসীম। এর আধ্যাত্মিক গুরুত্ব তাদের ইন্দ্রিয়াতীত শক্তির মাধ্যমে উপলব্ধি করেছেন প্রাচীন ভারতের ত্রিকালদর্শী ঋষিরা। তাদের মতে রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তি অন্ন, বস্ত্র ও অর্থকষ্ট পায় না কখনো। সংসারে থেকেও পারমার্থিক কল্যাণ যারা চায় তাদের রুদ্রাক্ষ ধারণ করা উচিত। রুদ্রাক্ষ ধারণ করলে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায়, পাশাপাশি ভক্তিভাবেরও বৃদ্ধি হয়। বিশ্বাস যে দেবাদিদেব মহাদেব রুদ্রাক্ষ ধারণকারীকে কখনোই ছেড়ে যাবেন না। রুদ্রাক্ষ ধারণ করা অবস্থায় মৃত্যু হলে তার আর পুনর্জন্ম হয় না বলে বিশ্বাস। সাধারণত 108টি সহ একটি রুদ্রাক্ষের মালা ধারণ করলে হয়। রুদ্রাক্ষ বিভিন্ন মুখ হয়। সাধারণত 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। জানা যায় যে সব ধরনের রুদ্রাক্ষের ফল ও মাহাত্ম্য এক, তবে রুদ্রাক্ষের মুখের প্রকারভেদ কিছু বিশেষ ফল পাওয়া যায়। অতি দুর্লভ একমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণকারী ব্রহ্মজ্ঞান লাভ করে। 2 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে তার প্রতি সমস্ত দেবদেবী প্রসন্ন হন। ধারণকারী সর্বদা খুশি থাকে। 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে খুশি হন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। ধারণকারীর কখনো অগ্নি ভয় থাকে না। 4 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে রোগ, আরোগ্য, ভগবত ভক্তি, ধন লাভ এবং শুদ্ধ মনের অধিকারী হয়। একই ফল লাভ করা যায় 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে। সহজে পাওয়া যায় পঞ্চমুখী রুদ্রাক্ষ, যা স্বয়ং দেবাদিদেব মহাদেব। আসলে শিবের অপর নাম যে পঞ্চানন। এই পঞ্চমুখী রুদ্রাক্ষের ধারণকারী সঙ্গে সর্বদাই বিরাজ করেন শিব। 6 মুখী রুদ্রাক্ষ স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। সাংসারিক জীবনের পাশাপাশি পারমার্থিক জীবনেও সিদ্ধি লাভ করা যায় 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে। 8 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে খুশি হন মা গঙ্গা। নিত্য গঙ্গা স্নানের ফল লাভ করা যায় 8 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে। 9 মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ ধর্মরাজ। ধারণকারী কখনোই কোনো অর্ধেকের কাজে লিপ্ত হতে পারেন না। অতি দুর্লভ দক্ষমুখী 10 মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণ করলে 10 দিকের দেবদেবীরা ধারণকারীর উপর প্রসন্ন হন। কোনো কঠিন ব্যাধিতে ভুগতে হয় না। কেউ যদি সেই 11 মুখী রুদ্রাক্ষ ধারণ করে, বিরল 12 মুখী রুদ্রাক্ষ স্বয়ং ভগবান বিষ্ণু। এই রুদ্রাক্ষের মধ্যে একই সঙ্গে অবস্থান করেন হরি ও হর। যে কোনো ধরনের সিদ্ধিলাভ হতে পারে 13 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে। 14 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আরোগ্য হয়। 1000 রুদ্রাক্ষের মালা ধারণকারীকে প্রণাম করেন সব দেবদেবীরা। এই 1000 রুদ্রাক্ষের মালা ধারণ করতেন ভারত বরেণ্য মহাসাধক
তৈলঙ্গ স্বামী গিরনা রিবন্তের ঐদত্ত আশ্রমের মহাসাধক নাগাবাবা তোতাপুরী মহারাজ। বস্তুত শৈব শাক্ত বৈষ্ণব সৌরী গাণপত্য যে ধরনের মন্ত্র দীক্ষায় হোক না কেন, রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই তা সুফলদায়ক। নিত্য পূজা পাঠ জপ ধ্যান হোম যজ্ঞ দান যাই করা হোক না কেন, রুদ্রাক্ষ ধারণ করলে তা অবশ্যই দ্রুত ফল দেয়। দেবাদিদেব মহাদেবের চোখের জল সৃষ্টি হওয়া রুদ্রাক্ষের, তাই এটা মাহাত্ম্য। ব্যুরো রিপোর্ট, কলমে সোমনাথ মুখোপাধ্যায়, ভিডিও এডিটিংয়ে প্রসূন মান্না ও রং নিউজের রিপোর্টার আমি রূপা সরকার। রং নিউজ মানে রঙিন নয়, সত্যের গভীরে।